আজকেও অনেকগুলো গাছ এনেছে, অনেক, মানে এই সাইডগুলো যেরকম বাকি ছিল আর অনেকগুলো। আমার ফেভারিট গোলাপ, ছোটোবেলা থেকে তো ভীষণ পছন্দের ফুল আমার গোলাপ, কিন্তু একটা ডাল ভেঙে গেছে গাড়িতে আনতে আনতে, এটা তোমাকে। দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাফেয়ার ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি প্যারট দীপঙ্কর বার্ড ব্রিডিং ফার্মে। তো আজকের বিশেষত আসার কারণ হলো অনেক দিন ধরেই আপনারা যারা দর্শক বন্ধুরা আছেন অনেকেই কমেন্ট করছিলেন যে প্যারট দীপঙ্কর ফার্মের আপডেট কি আছে, সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটিকে আগে থেকে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ওপরে দেখুন ফলো বাটনটা আছে, ফলো করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করি। তো প্রথমেই দেখানোর চেষ্টা করব যে শীতকালীন যে ফুলগুলো হয়, আমার দুপাশে দেখতে পাচ্ছেন যে পিটুনিয়াম থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের শীতকালীন যে ফুলগুলো হয় এগুলো কিন্তু গ্রীষ্মকালে আর থাকবেই না, এবং এইটাই হচ্ছে মেন ফ্রন্ট। চারিদিকে পুরো আপনার বিভিন্ন যে পাম গাছ আছে, ডালিয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু আগের থেকে কিন্তু পুরো ভরে গেছে, ঠিক আছে। এবং আমরা এখান থেকে এগোবো, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের জন্য অলরেডি আরেকটা ছাদ পড়ছে, আর অ্যাকোরিয়ামের যে সেট আপটা আছে সেটা এই মুহূর্তে এখনও কাজ শুরু হয়নি, ওটাও কাজ শুরু হবে। আর ওপেন অ্যাভিয়ারির কাজটা কতদূর কি হয়েছে আপনাদেরকে দেখাবো, আর তারপরে এই মুহূর্তে ছোট যে অ্যাভিয়ারিটা আছে তার মধ্যে কি কি গাছ আছে সেইটাকে আপনাদের দেখানো হবে। তো চলুন আমরা আগে বাড়ি, ভিতরে ওপেন অ্যাভিয়ারিতে ঢুকে ফ্রন্ট থেকে আপনাদেরকে তারপর ওপেন অ্যাভিয়ারিতে আমরা ঢুকবো, যেটা এতদিনের দাদার স্বপ্ন। তো আজকের কি আপডেট আছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি। আচ্ছা, ভিতরে যে বকগুলো ছিল সেগুলো তো আপনারা দাদার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে সি বিচে অলরেডি সেই বকগুলোকে ছেড়ে দিয়েছে একদম সুস্থ সবলভাবে। তো এখন কিন্তু পুরো ওপেন অ্যাভিয়ারি চারিদিকটা পুরো একদম শুনশান লাগছে, তো বকগুলো ছিল। আর সামনেই কিন্তু কিছু ফ্রিঞ্চেস দাদা রেখে দিয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন কিছু ফ্রিঞ্চেস, এগুলো কি অ্যাডাল্ট নাকি বাচ্চা? সব অ্যাডাল্ট। তো এদের ঝুড়িও লাগানো আছে, যদি এগ লে করে তো করবে। আর এখানেও কিছু গোল্ডেন্স আছে, নর্মাল ফিঞ্চ মানে যেটাকে জাম্বু ফিঞ্চ বলে, এটা হচ্ছে জাম্বু, জাভা এর থেকে আরও বড়। আর এইখানে কিন্তু কিছু রেড সান আছে, ঠিক আছে। রেড সানগুলো দেখুন, এটা এক ধরনের রেড সান, পুরো প্রপার যে রেড সান বলা হয়, হাইপার যে রেড সান বলা হয় সেটাকে আপনাদের একটু দেখাবার চেষ্টা করি। হাইপার এটা হচ্ছে দাদার কাছে, দাদা কিন্তু এবছরে নিয়েছে, তো আমারও ইচ্ছা আছে নেবার। দেখুন পুরো রেড, ঠিক আছে। নর্মাল যে সান, এইখানে একটা রেড সান আছে, রেডের মতো লাগছে, কিন্তু এইখানেও রেড আছে। এইখানে দেখুন পিওর একদম হাইপার যে রেড সান, ঠিক আছে। এই যে রেড সানটাকে আপনাদের দেখালাম, এই রেড সানের অ্যাপ্রক্স দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা কিন্তু দাম আছে। অনেকেই শুনে অবাক হবেন, হ্যাঁ, যে হাইপার রেড ফ্যাক্টর যে প্রপার যদি হয় তার কিন্তু দাম আছে 1.5 লক্ষ টাকা। আর এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কতজনের আছে এটা খুবই ভাবাটা অস্বাভাবিক, কারণ অ্যাকচুয়ালি আমি যোগাযোগ করেছিলাম কেরলে বা তামিলনাড়ুতে, ওখানে আছে প্রায় 1.5 লক্ষ টাকা জোড়া, এইরকমই অ্যাকচুয়ালি দাম হচ্ছে রেড সান, প্রপার যে রেড সান। আর অনেকেই কিন্তু আজকের দিনে রেড সানের বিষয়টা আমার আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে তারা রেড সানের স্প্লিট, কিন্তু অ্যাকচুয়ালি রেড সানের কোনো রকমের স্প্লিট হয় না। রেড সান মানে রেড সান, যদি নর্মাল সানের সঙ্গে রেড সান দেন, যেহেতু জিনের মধ্যে আছে, প্রপার আর একটা রেড সান কিন্তু বেরোবে, নয় বাবা নয় মার মতো হবে, এর কিন্তু স্প্লিট হয় না। তো বন্ধুরা এইটুকুই রেড সানের বিষয় আজকের বলবো। আর দাদার ওপেন অ্যাভিয়ারির ভিতরটা কতটা কি আপডেট হয়েছে দেখুন, গাছগুলো আগের থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আপনারা কি বলেন? আর এদিকে এটা তো কাঁঠাল গাছ, এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এখান থেকে সিঁড়ি কিন্তু লাগানো হয়ে গেছে, লোহার অ্যাঙ্গেল। মানে ছোট যে হাঁস বা মাছ টাছ, অ্যাকোরিয়ামের যে মাছ টাছ এই রকমের রাখার ব্যবহার হবে। আচ্ছা, তো এই আমরা দেখলাম। আর ঘাসগুলো কিন্তু কাটার পরে অনেকটাই প্রায় মসৃণ হয়ে গেছে, ঠিক আছে, আগের থেকে হ্যাচিংয়ের পরেও খুব সুন্দর লাগছে এটা। আর পিছনেও আপনাদেরকে দেখাবো, পিছনেও কিন্তু কিছু রাজহাঁস আছে, কিছু ব্ল্যাক সাওয়ান যেটা, ওটাও আছে, টার্কি আছে, আপনাদেরকে বাইরে গিয়েও দেখাচ্ছি। তো আপনাদেরকে যেটার জন্য আপনারা ওয়েট করে আছেন যে দাদার কাছে ছোট যে ওপেন অ্যাভিয়ারিটা সেখানে কি কি পাখি আছে, চলুন আপনাদেরকে নিয়ে গিয়ে সেটা প্রথমে দেখাই। মুহূর্তে আমি দাদার কিন্তু ছোট যে অ্যাভিয়ারিটা আছে সেটার মধ্যে ঢুকে পড়েছি। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে আমার কাঁধে একটু সানকনিয়র আছে। এবং হ্যালো, কি খবর বলো, কি খবর? ঠিক আছে, ঠিক আছে, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে কি না হয়নি বলো? দেখুন সব এসে হাজির এই মুহূর্তে, ঠিক আছে। তো এই যে এক্সপেরিয়েন্সটা, আপনারা যদি কখনো বকখালি যান, বকখালি থেকে 7 কিলোমিটার আগে, এটা হচ্ছে 8 মাইল,
আর এইটার জায়গাটার নাম হচ্ছে হরিপুর, গ্রামের নাম হচ্ছে হরিপুর। 8 মাইল থেকে বাঁদিকে আপনারা যদি প্যারট দীপঙ্কর ফার্মে আসতে চান তাহলে অবশ্যই কিন্তু আসতে পারেন। এখানে দেখুন একটা কাইক এসে হাজির, ঠিক আছে, মাইক্রোফোনটা না নিয়ে নেয়, এটাই হচ্ছে ব্যাপার। কি খবর কি খবর কি খবর, দেখুন কাইক এসে হাজির। আর আপনারা যদি আসতে চান আপনাদেরকে আমি লোকেশানটাকে কিউআর কোডে ভিডিওতে দিয়ে দেবো, আপনারা কিন্তু স্ক্যান করেও আসতে পারবেন, ঠিক আছে। তো চলুন আগে কি আছে, বড় পাখি তো এই মুহূর্তে নেই, আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে বড় পাখি ছিল, কিন্তু এই মুহূর্তে বড় পাখির মধ্যে শুধু সান আছে আর আফ্রিকান গ্রে আছে, তাই তো, মেলাক্কানও একটা আছে। তো চলুন আগে আমরা দেখি কিরকম অবস্থা, খালি দেখুন কি খবর কি খবর। বোতাম কেটে দেবে, ঠিক আছে, বোতাম কেটে দেবা। চলো এবারে আমরা আস্তে আস্তে আগের দিকে যাই। এদিকে আপনাদের দেখাবার চেষ্টা করো বন্ধুরা, আমার প্রিয় হচ্ছে লাভবার্ড। এখানে দেখুন গ্রিন ফিশার ইউইং অফলাইন, আর তার সঙ্গে কি আছে, উপরে মনে হচ্ছে লটিনো আছে, ঠিক আছে। এরা কেমন কি ব্রিডিং করছে সব ওপেন এভিয়ারিতে সবই ছাড়া আছে। বাজেসগুলো দেখুন কেমন কালার, সুন্দর কালার একদম, এবং মেল ফিমেল দেখুন কতটা সুন্দর, একদম ব্রাইট কালার, প্রত্যেকটা পাখি একদম অ্যাক্টিভ হয়ে আছে। আর এদিকেও মেডিকেশনের জন্য অ্যাকচুয়ালি রাখা হয়েছে অসুস্থ, এদেরকে পরে ফের আবার ওপেন এভিয়ারিতে ছেড়ে দেওয়া হবে। এবার আমরা এগোবো। এদিকে সানগুলো কিন্তু ব্রিডিং এর জন্য রেডি, এ পুরো একদম রেডি হয়ে গেছে, একে বক্স দিলেই কিন্তু ব্রিডের জন্য একদম রেডি হয়ে আছে। দেখুন মুখে মুখে পুরো খাচ্ছে, ঠিক আছে, বক্স লাগালেই দিয়ে দেবে। আর এই রুমটা মনে হচ্ছে রং হয়েছে, এটা বদ্যির জন্য ছিল, এখন মোটামুটি রং করা হয়েছে। আর এদিকেও কিছু পাখি রোদ পোয়াচ্ছে, এদিকেও কিছু আছে, রেড সান আছে, রেডে রে, দেখুন কালারগুলো দেখুন, এরা রোদের অনেকটাই সবে সেলফ ফিডিং এ আসছে, তাই তো, আচ্ছা। তো চলুন, এরাও রোদ পোয়াচ্ছে, সব ঠান্ডার ওয়েদারে আস্তে আস্তে গা রোদ পোয়াচ্ছে। আর ভিতরে দেখুন লাভবার্ডও আছে। আর আপনার আরেকটা অসাধারণ জিনিস দেখাবার চেষ্টা করবো, সেটা হচ্ছে মোলাক্কান ককাটো, এটা হচ্ছে ওয়াইল্ড। তো এর ভিতরেই দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে মোলাক্কান ককাটো, কত সুন্দর রং, খালি দেখুন। আপনারা হয়তো ছবিতে হয়তো ভাবছেন যে এটা ছোট, যেহেতু ভিডিওতে আপনারা দেখছেন ছোট, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এর সাইজ মারাত্মক, কেমন করছে শুধু, ঠিক আছে। ভয় দেখানো মানে আপনারা খালি চোখে না দেখলে বিশ্বাসই হবে না যে এত 2 থেকে 2.5 ফুট হবে। চলুন এবারে আমরা বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই যে কি কন্ডিশন হয়ে আছে। চলো এখানে দেখুন আমাদের কিছু কাই খাচ্ছে, কি খবর কি খবর। সব থেকে হচ্ছে প্লেফুল পাখি, ওয়ার্ল্ডে যত রকম পাখি আছে সব থেকে প্লেফুল, ডান্স করে, এবং এদের মানে অ্যাক্টিভিটি দেখলে আপনার পুরো ফানি মনে হবে, ঠিক আছে। এ দেখুন কি খবর কি খবর কি খবর বলো, কামড়িও না বাবা। এখানে বাইরে একটা আছে, আর একটা কাকাতুয়া আছে, এটা হচ্ছে গ্রেটার সালফার ককাটো। আর এদিকে আমাদের লাভবার্ডগুলো আছে, আর এদিকে গ্রে প্যারট আছে, যেটা টকিং প্যারট বলা হয়। গ্রে প্যারট ওরা চলেই গেল। আর যার কাছে ছিল, হ্যাঁ, ও হচ্ছে একাই ছিল আর কি। এবারে একা থাকতে থাকতে ওর হচ্ছে একটা মেন্টালি স্ট্রেস চলে আসে, যার ফলে ওর নিজের ফেদারগুলো ওর পুরো উঠে যায়। আচ্ছা, তারপরে ওই ভদ্রলোক এখানে দিয়ে যান। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে আসার পর অনেক সুস্থ। তো এই জন্যই সবাইকে বলি আমি যে আপনারা যদি বিভিন্ন স্ট্রেস বা বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে আপনারাও যেমনভাবে স্ট্রেসে চলে গেলে আপনারাও নিজেদেরকে শেষ করে দেওয়ার মতো মানসিকতা আপনাদের আসে, সেই রকমই আপনারা যদি কোনো পাখিকে অ্যাজ এ টেম পারপাস রাখেন বাড়িতে, অবশ্যই কিন্তু তার সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করুন, যাতে সেই পাখিটাও আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট হতে পারে, তার ইমোশানটা বা আপনার ইমোশানটা তার সঙ্গে শেয়ার করতে পারেন, বা তার যে ইমোশানটা আপনার সঙ্গে শেয়ার করতে পারে। তো এই জন্যই মেন বলা। আর আজকের দিনে 2026 সালের বুকে দাঁড়িয়ে একটা বিশাল বড় এফেক্ট প্রতিটা মানুষের মধ্যে আসছে, সেটা হচ্ছে যে স্ট্রেস। এক হচ্ছে ইনকাম কম, 2 নম্বর হচ্ছে কাজের অভাব, 3 নম্বর হচ্ছে বিভিন্ন রকমের মানে আজকের দিনে আপনারা তো জানেন যে SIR এর ফর্ম নিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি হচ্ছে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যেও নিজেকে একমাত্র অ্যাক্টিভ রাখতে গেলে আপনাদের কিন্তু কোনো পেটসের সঙ্গ রাখা খুবই জরুরি। আর আজকের দিনে পেটস বলতে আপনি যদি একটা কুকুর রাখতে চান বা আপনি যদি একটা বড় কোনো অন্যান্য পেটস রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু খরচ অনেক। তার থেকে আপনি যদি বাড়িতে একটা পাখি রাখেন তাহলে কিন্তু আপনার সেই চাহিদাটাও পূরণ হবে এবং আপনার স্ট্রেসটাকেও আপনি ওদের মাধ্যমে এখানে আপনি তো আমাদের সূর্যমুখীর যেরকম প্ল্যানিং ছিল না একটা, যে আমাদের যে ক্রাউন সানফ্লাওয়ারগুলো হয়
আবুল ভাই, ওই ক্রাউন সানফ্লাওয়ারগুলো আমাদের এদিকে কিন্তু জার্মিনেট করে চারা বা এর করা যায় না, গাছ করা যায় না। আর আমাদের এদিকে যেগুলো চাষ হয় সেগুলো তো ছোট ছোট। তো অনেক ইচ্ছা ছিল যে আমি এরকম ক্রাউনের যদি হয়, কারণ এদিকে আমাদের ল্যান্ডের অভাব নেই, প্রচুর জমি আছে। আর চাষিরা এই ধান চাষের পরে তো ল্যান্ডগুলো এমনি ফাঁকাই পড়ে থাকে। তো আমাদের তপনদা আছেন মাস্টারমশাই, প্ল্যানিং করে কি জার্মিনেট উনি একটু ভালো বোঝেন এই ব্যাপারটা। তো তারপরে লাগিয়েছিলাম গাছগুলো, আর এই দেখো কত বড় বড় ফুল এসছে। আর এই যেমন এটা আর এটা দেখো সব থেকে ছোটো গাছ, তো এই পোকা কিছু নষ্ট করেছে, কিন্তু এর সিডসগুলো দেখো মানে ক্রাউনই এসছে, কিন্তু ক্রাউন। আর এটা এখান থেকে হয়েছে, মানে এখানে যত ফুল হবে এই দেখো ক্রাউনই। ফাটাও দেখো, ভেতরে শ্বাসটাও অনেকটাই পুরো শ্বাস দেখো একদম। এটা আমাদের পাখিকে দেওয়া যেতে পারে। আর প্ল্যানিং আছে এখান থেকে এই সব সিডস আমরা কাউকে দেবো না, নষ্ট করব না, এইগুলো রেখে আগামী বছরের জন্য আমরা পুরো অনেকটা এরিয়া নিয়ে 5 বিঘা 10 বিঘা 15 বিঘা কতটা হবে জানি না, ওইভাবে আমরা একটা চাষ করার প্ল্যানিং আছে। আর সানফ্লাওয়ার মানে গাছে একটাই ফুল হয় জানতাম, কিন্তু আমাদের এখানে একটা গাছে 7টা 8টা 10টা করে ফুল আসছে। এটা কি হয় আবুল ভাই, তোমার জানা আছে? মাজিদ ভাই, এই ফুল গাছে কি সানফ্লাওয়ার তো একটাই হয় না? হ্যাঁ, আমার জানাও তো একটা ফুল হয়, কিন্তু এখানে একটা যে কিছু কিছু গাছে দুটো করে হয়, যেগুলো হচ্ছে দুটো না, এর তো 7টা 8টা 10টা করে হয়, আসছে। যে গাছের গ্রোথ হিসাবে গাছের এগুলো না, এই যে এই একটা, এই দুটো, এই 3টে, এই 4টে, 5টা 6টা, আমি জানি না, এটা আমারও এক্সপিরিয়েন্স ছিল না। দেখা যাক ধীরে ধীরে যদি হয় তাহলে তো ভালো। এই দেখো এই একটা গাছে কতগুলো ফুটেছে, এতটা বড়ও হয়নি ওপরের গুলো, কিন্তু কতগুলো সানফ্লাওয়ার ফুল। আর এগুলো সব ক্রাউন সিড। দেখবে একটা সিড যদি আমি বের করি, ধারের থেকেই যদি বের করি, না এটা একটা অন্য প্রজাতি। ওটা যেরকম বড়, এটা কিন্তু আবার মিডিয়াম সাইজের। এটা একটু গোল টাইপের, এটা একটা অন্য ধরনের। যাই হোক, এখন তো বুঝতে পারছি না কোনটা থেকে কি বেরিয়েছে। তো অনেকগুলো করে মোটামুটি আসছে। আর এই সানফ্লাওয়ারের সাইজগুলোও ভীষণ বড় বড়, আর এই গাছের গ্রোথও খুব ভালো হয়েছে। গাছের কাণ্ডগুলো দেখো। খুব ভালো আইডিয়া নেই সানফ্লাওয়ার সম্বন্ধে আমার, কিন্তু দেখে ভালোই লাগছে আর কি। এই কি আলাদা কোনো দানা থেকে জার্মিনেট করা? না, যেগুলো আমরা ইম্পোর্ট মানে ক্রাউন সানফ্লাওয়ার হয় না, যেটা মানে ম্যাকাও, আফ্রিকান গ্রে, কাকাতুয়ার জন্য, বড় পাখিদের জন্য বড় টাইপের একটা হোয়াইট স্ট্রাইপের একটা সিডস থাকে অনেক বড় বড়, সেইগুলো চেষ্টা করেছিলাম যে লাগানোর জন্য। দেখলাম ওই একটু আগে সবার প্রথমে যেটা দেখালাম, ওটা অনেক বড় বড়। দানা থেকে জার্মিনেট করে এই গাছগুলো হয়েছে। গোলাপ গাছ থেকে এই যে গাছগুলো এসেছে, সেগুলো তো নাম আমার জানা নেই। তো তার জন্য মাজিদ ভাইও আছে। কি কি গাছ আজকের আনা হয়েছে, কোন কোন পজিশনে বসানো হবে, কেমন কি ডেকোরেশন হবে, সেই বিষয়টা প্রথমে মজিদ ভাই বলবে, তারপরে দাদা পুরো বিষয়। মাজিদ ভাই, কারণ ফুল গাছপালা কে না ভালোবাসে, হ্যাঁ, সবাই আমরা ভালোবাসি, কিন্তু গাছ বা ফুল বিষয়ে আমরা এক্সপার্ট নই, কেউই ঠিক নেই। ঠিক ঠিক ঠিক। চন্দ্রারও ভালো লাগে, আমরা খুব পছন্দ করি ফুল গাছ, চেষ্টা করি লাগানোর, বাড়িতেও ঘরে যেখানেই কোনো একটু ফাঁকা বা উপযুক্ত জায়গা পাই সেখানে গাছ লাগানোর জন্য চেষ্টা করি, কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই। গোলাপ ভালো লাগে, ছোটোবেলার থেকে আমার ফেভারিট ফুল গোলাপ। মাজিদ ভাইকে বলেছিলাম, মাজিদ ভাই অনেক রকম গোলাপ এনেছে, এবারে এদের সঠিক পরিচর্যা আমি ছোটোবেলায় অনেক লাগিয়েছিলাম, যতবার লাগিয়েছি আমি ভালোভাবে না 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 না, প্রত্যেকে আমার একবার হয়েছিল আমার পুরো একদম ছোটোবেলায়, তখন হঠাৎ দেখলাম যে গাছগুলো একদিন শুকিয়ে যাচ্ছে, তারপরে তো মন খারাপ হয়ে গেল। পরে দেখলাম দূর থেকে ইঁদুর গর্ত করে করে এসে সব গাছের গোড়াগুলো কেটে দিয়েছে, তারপর থেকে আর সেরকম হয়ে ওঠেনি। তো যাই হোক, মাজিদ ভাই, আবুল ভাই আছেন। মাজিদ ভাই বলুন যে কোন, মাজিদ ভাই আমাকে বলেছিল দাদা ভ্যারাইটিস গোলাপ, দারুণ স্মেল হবে, বড় বড় সাইজ হবে, দেখতে সুন্দর হবে। আর কিছু গোলাপ গাছ তো আছে এটা যেরকম 12 মাসের জন্য কিছু কিছু ফুল ফুটবে, দেখতে শোভা, অতটা স্মেল না হলেও সারা বছরের জন্য ফুল থাকবে। আর হাওয়াতে সব এদিক ওদিক হয়ে যাচ্ছে গো। তারপরে এইগুলো আমাকে দেখিয়েছিল, আমি এক্স্যাক্টলি বুঝতে পারিনি লাগানোর পরে কীরকম হবে। আমাদের তপনদা আছেন এক্সপার্ট, আর তার সঙ্গে আবুল ভাই, দুজন মিলে সব প্ল্যানিং হচ্ছে। দেখা যাক, আলটিমেট ফাইনালি যখন তৈরি হয়ে যাবে তখনই বুঝতে পারবো যে কতটা ভালো হলো কিনা। আমরা বলবো না ভালো হয়েছে কিনা, মাজিদ ভাই আমাকে কখনো কখনো জিজ্ঞেস করেন, আমি বলি না ভালো আমরা বলবো না, লাগানোর পরে দর্শক সবাই যদি বলে ভালো তবেই ভালো। ভ্যারাইটি বলতে গোলাপের ব্যাপারে অতটা আমার এক্সপিরিয়েন্স অতটা নেই, কিন্তু সব নাম না বলতে পারলেও মোটামুটি গোলাপগুলো গাছ জানে, গাছ ভালোবাসে, গাছের পরিচর্যা জানে, কিন্তু কথা কিন্তু সবার নাম যেরকম লাভ বার্ডের আবুল ভাই যা নাম জানে এক্স্যাক্টলি তাই, আমি ওর 1%, আমি রোজি, ফিশার, ভায়োলেট, এই 4-5টা নাম জানি। আর ওর যেরকম হাজার মিউটেশন থাকে
গোলাপ গোলাপি জানি মাজিদ ভাই, আমি ঠিক বলেছি না? আমি তো Exactly বলে তাই। দিলাম। তাই কিন্তু এবারে গোলাপের মধ্যে অনেক একটা গোলাপ এক এক রকমের নাম দেয়া থাকে। হ্যাঁ, আমরা কিছু কিছু নাম জানি প্রপারলি, সব কিছু কালার নাম দেখো, এইদিকে একটু এসো, এটা এত ভালো, এটা তো আরো ফুটবে, কি সুন্দর কালার। ওটা পুরো ইয়েলো কালার, একদম পুরো ইয়েলো ফুটবে। এবং এর মধ্যে কিছু কিছু গাছ আছে যেরকম এটাকে ডবল ডিলাইটের গাছ বলে, আচ্ছা, এই একটা কালার আছে, হুম, এটাকে ডবল ডিলাইট বলে। হ্যাঁ, ওখানে একটা আছে ডবল ডিলাইটের গাছ, ওই যে দেখা যাচ্ছে, মানে ওটা একটা আছে। কালার, উপরটা উপরটা সাদা থাকছে ভেলভেট টাইপের, আর নিচে মানে পিঙ্ক টাইপের আসছে, পিঙ্ক টাইপ। ওটা একটা আসছে। আচ্ছা, আর এই গাছে দুটো ফ্লাওয়ার, দুটো আলাদা কালার, মানে এটা বেশি এজ হয়ে গেছে বলে কি? ফুলটা বেশি ফুটে গেছে এই জন্য ফুটে গিয়েছে, তার কারণে কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এবং তার সাথে সাথে ওয়েদারের সাথে সাথে কিছু কিছু কালার এরকম চেঞ্জ হয় গোলাপের। আর আপনাকে প্রপারলি লাল দেখাচ্ছি কিন্তু হালকা সাদা চলে আসছে। আর লাল গোলাপ যাকে বলে, রেড, রেড রোজ, এটাকেই বলে রেড রোজ। আর এখানে একটা গোলাপ আছে যেটাকে আমরা নাম দিয়েছি বা নাম জানি, এটাকে অ্যাবরা ডাবরা বলে। আচ্ছা, লোক হয়তো বললে মানে হাসবে, কিন্তু গাছটার নামই হচ্ছে অ্যাবরা ডাবরা। তার কারণ হচ্ছে এই গাছটার যে ফুলটা ফোটে, এর কালারটা দুটো কম্বিনেশন হয়, একটা পুরো ইয়েলো চলে আসে, আর কিছু কিছু একদম পার্পল টাইপের ভেলভেট টাইপের কালার হয়ে থাকে। ও আচ্ছা, দুটো ফুল আলাদা দুটো ফুল দু কালারের ফুটে আসছে, মানে যখন এই কালারটা পুরো ফেটে যাচ্ছে তখন কালারটা হয়ে যাচ্ছে মানে পুরো আর কি ভেলভেট কালার। ভেলভেট কালার। যখন আসছে তখন ইয়েলোর সঙ্গে ভেলভেট আসছে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মেনলি। এখন আপনাদের কি কমেন্টস করে বলতে হবে যে কোন গোলাপটার মধ্যে ভালো, আর মাজিদ ভাই কত ভালো গোলাপ এনেছে। যেখানে লাগানো হবে, প্ল্যান ছিল যে এভিয়ারি, তো এইটা আমাদের এন্ট্রান্স হচ্ছে, আর এই জায়গাটাতে যদি লাগিয়ে দেওয়া যায় ভালো লাগতো। হ্যাঁ, এখানে এই কারণেই চুজ করে নেওয়া হয়েছে, কারণ এভিয়ারির এই জায়গাটা লাগালে আমাদের ওপেনিং রাস্তা থেকেও মানে লুক আসবে, এবং ওপেনিং থেকে মানে এভিয়ারি থেকেও দেখা যাবে, যার কারণে এই জায়গাটা আমি চুজ করেছি। এবং এখানে রোদ্দুরটাও ভালো পাই সর্বসময়, কারণ গোলাপের উপযুক্ত হচ্ছে রোদ্দুর দিতে হবে, একে যত রোদে রাখা যাবে। আর এটার যে মেন ট্রিটমেন্ট হচ্ছে শুধুমাত্র জল, এর আদার্স অন্য কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র জলটাকে একটু মেনটেন মেনটেন করতে করতে হতে হবে। আর আমাদের মাজিদ ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল আবুল ভাই থ্রু দিয়ে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, মাজিদ ভাইয়ের মতো লোককে দিয়েছেন রিজনেবল প্রাইসে, মানে ভালো কোয়ালিটির, উপযুক্ত প্রাইসে যদি আপনারাও করতে চান, আমি রেকমেন্ড করছি পার্সোনালি। চট করে কাউকে কোনোদিন বলি না। আজকে প্রায় 2 বছরের পরে মাজিদ ভাইকে আমি দেখেছি, তবু আপনারা বুঝে নেবেন, আমার উপরে ভরসা করে করার দরকার নেই, আপনারা মার্কেট বুঝে করবেন। তো লায়েবল, দায়িত্ব কর্তব্য আছে যে আমি গাছগুলো দিয়েছি, ওদের মেনটেনেন্স কেয়ার, এটুকু মাজিদ ভাইয়ের কাছ থেকে আমি পাই। মোটামুটি ভিডিওটাকে এখানেই শেষ করছি। তা কিন্তু আপনাদেরকে যতটুকু আপডেট ছিল ততটুকুই দিলাম। এরপরে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশানে আপনারা জানাতে ভুলবেন না। তো ততক্ষণের জন্য টাটা, আর অন্য ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।